আপনি যেরকম চিন্তা করবেন, যা বিলিভ করবেন, আপনি একদিন সেরকমই হয়ে যাবেন। আশা করি এই ফেমাস কথাটা আপনারা আগেও শুনেছেন। আজকের ভিডিওতে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা দেখব এই কথাটা কতটা ভ্যালুয়েবল, কিভাবে শুধু নিজের মাইন্ডসেট চেঞ্জ করে আমরা নিজের জীবনের পরিস্থিতি আকাশ পাতাল বদলে ফেলতে পারি। গল্পটা একজন ব্যক্তির, যিনি একটা অফিস বিল্ডিংয়ের বাইরের ফুটপাতে বসে ভিক্ষা করতেন। তিনি ইয়ং ছিলেন, কিন্তু তার লাইফের পরিস্থিতি ভালো না থাকায় তিনি ভিক্ষা করেই জীবনযাপন করতেন। তো একদিন সেই পথ দিয়ে সেই বড় অফিসের দিকে একজন স্যুট বুট পরা ব্যক্তি যাচ্ছিলেন। সেই ভিক্ষুক সেই ব্যক্তিটার সামনেও ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দিলেন। সেই স্যুট বুট পরা ব্যক্তি একটু দাঁড়ালেন, তারপর সেই ভিক্ষুককে বললেন, তোমাকে আমি যে টাকা দেব, তুমি তার বদলে আমাকে কি দেবে? ভিক্ষুক বললেন, আমি ভিক্ষা করে দিন চালাই, আমি আপনাকে কি দিতে পারি? আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। ব্যক্তিটি বললেন, আমি একজন বিজনেসম্যান, আমি তখনই কাউকে কোনো কিছু দিই যখন তার এক্সচেঞ্জে সেও আমাকে কিছু দেয়। এই কথা বলে সেই ব্যক্তি সেখান থেকে হেঁটে সেই অফিসের দিকে চলে গেল। এদিকে সেই ভিক্ষুকের সেদিন রাতে বাড়ি ফিরে আর ঘুম এলো না। সে বারবার সেই ব্যবসায়ী ব্যক্তিটির বলা কথাগুলো ভাবতে লাগলো, কারণ এর আগে কোনো দিন কেউ তাকে এরকম ধরনের কথা বলেনি। সে রোজ এক জায়গায় বসে ভিক্ষা চাইতো, কিছু লোক তাকে ভিক্ষা দিত, আর বেশিরভাগ লোক তাকে ভিক্ষা না দিয়ে হেঁটে চলে যেত। কিন্তু এই প্রথমবার কেউ একজন তাকে এমন একটা কথা বলল যেটা তাকে অনেকটা ভাবালো। আবার সে এটাও ভাবলো যে সে তো বিশেষ পড়াশোনা জানে না, আর তার কাছে পর্যাপ্ত টাকাও নেই যা দিয়ে সে একটা ব্যবসা করতে পারবে, তাহলে সে করবেটাই বা কী? যাই হোক, সে যখন পরের দিন সকালে ভিক্ষার জন্য বাড়ি থেকে বের হলো, হঠাৎ তার নজর তার বাড়ির আশপাশটায় পড়ল। সে দেখলো তার বাড়ির আশেপাশের গাছে অনেক ফুল হয়েছে। সে কি করলো, বেশ কিছু ফুল তুলে সাথে করে নিয়ে গেল, আর সেদিন তাকে যে যে ভিক্ষা দিল সবাইকে সে সেখান থেকে রিটার্নে একটা করে ফুল দিল। এটা করে সে একটা পরিবর্তন লক্ষ্য করলো। সে দেখলো এতদিন শুধু সবাই ভিক্ষা দিয়ে তার দিকে ঠিকমতো না দেখেই চলে যেত, আর এই দিন সবাইকে রিটার্নে একটা করে ফুল দেওয়ার কারণে বেশিরভাগ লোক তাকে হেসে থ্যাংক ইউ বলে গেল। এই বদলটা তার মনে অন্যরকম একটা অনুভূতি এনে দিল। সে অন্য দিনের থেকে নিজেকে সেদিন অনেক বেশি হ্যাপি অনুভব করলো। আর সে সেদিন এটাও বুঝলো যে মানুষ তখনই কিছু দিতে বেশি পছন্দ করে যখন সেও রিটার্নে তার থেকে কিছু পায়। এবার কি হলো, সেদিন বিকেলে সেই ব্যবসায়ী লোকটি আবার সেখান দিয়ে যাচ্ছিল। তো সেই ভিক্ষুক তাকে দেখে হাসি মুখে তার দিকে ফুল হাতে এগিয়ে গেল। গিয়ে সে বলল, স্যার, আজকে আমার কাছে আপনাকে রিটার্ন দেওয়ার মতো কিছু আছে, এই নিন, এই ফুলটা আপনি রাখুন। ব্যবসায়ী তার থেকে ফুলটা নিল আর একটু হেসে পকেট থেকে কিছু টাকা বের করে তাকে দিল। দিয়ে সে বলল, তুমি দেখছি বিনিময়ের আসল মূল্য বুঝতে পেরেছ। তুমি আর আজকে থেকে ভিক্ষুক নও, তুমি আজকে থেকে একজন ব্যবসায়ী। এই বলে সে সেখান থেকে চলে গেল। তুমি আজকে থেকে আর ভিক্ষুক নও, তুমি আজকে থেকে একজন ব্যবসায়ী। এই কথাটা সেই ভিক্ষুককে মোটিভেট করে তুলল। সে ঠিক করলো সে আর আজকে থেকে ভিক্ষা করবে না। সেই ব্যবসায়ীর দেওয়া সেই টাকা আর তার কাছে জমানো আরও কিছু টাকা দিয়ে তার এলাকায় সে একটা ছোট্ট ফুলের ব্যবসা শুরু করলো। এরপর 10 বছর কেটে গেল। 10 বছর পরে একদিন যেই বিল্ডিংয়ের তলায় বসে সে ভিক্ষা করত, সেই বিল্ডিংয়েরই একটা অফিসের কেবিনে তার সাথে সেই ব্যবসায়ীর আবার দেখা হলো। কিন্তু এবারের দেখা হওয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। সেই ব্যবসায়ী সেই বিল্ডিংয়েরই একটা ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে একটা বিজনেস ডিল করতে এসেছিলেন, আর সেই অফিসের ওনারের কেবিনে বসেছিল সেই ব্যক্তি যিনি আগে ভিক্ষা করতেন। ডিল ফাইনাল হওয়ার পরে সেই ব্যক্তি ব্যবসায়ীকে বলল, স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ব্যবসায়ী অনেক মনে করে বুঝতে পারল এই কোম্পানির ওনার 10 বছর আগের সেই ভিক্ষুক। সে হেসে বলল, তুমি তাহলে ব্যবসাটাও ভালো করে শিখে গেছো। ব্যক্তিটি বলল, স্যার, এই সব কিছুই আপনার বলা সেই কথাগুলোর জন্য হয়েছে। আপনার বলা সেই কথাগুলো আমার মাইন্ডসেট সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে মানুষ তখনই খুশি মনে আমাকে কিছু দেবে যখন রিটার্নে আমিও তাকে কিছু দিতে পারবো। আর তারপর আমি প্রথমে ছোট্ট একটা ফুলের ব্যবসা শুরু করি এবং ধীরে ধীরে কয়েক বছরের পরিশ্রমে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা দাঁড় করাই। স্যার, আমার মধ্যে হয়তো একজন ব্যবসায়ী সবসময়ই লুকিয়েছিল, শুধু আমি নিজেই কখনো নিজের মধ্যে থাকা সেই ব্যবসায়ীকে চিনতে পারিনি, কারণ আমার মাইন্ডসেটই ছিল ভিক্ষা করার। আর আমি যদি সেদিনকে নিজের মাইন্ডসেট বদলাতে না পারতাম, তাহলে হয়তো আজও আমি ভিক্ষুকই রয়ে যেতাম। আপনার কথা শুনে আমি আমার মাইন্ডসেট বদলেছিলাম, আর সেই মাইন্ডসেটের বদলই আমার জীবনটাই সম্পূর্ণ বদলে দিয়েছে। তো আজকের এই ছোট্ট গল্পটা আমাদের বোঝায় কিভাবে একটা ছোট্ট মাইন্ডসেটের বদল একটা সময় পরে গিয়ে আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। পোটেনশিয়াল আপনার মধ্যেই থাকে, শুধু ভুল মাইন্ডসেট সেই পোটেনশিয়ালকে সঠিকভাবে ইউজ হতে দেয় না। তাই আমাদের প্রত্যেকের উচিত
পজিটিভ মাইন্ডসেট রাখা, নিজের চিন্তাভাবনাকে টাইম টু টাইম অ্যানালাইজ করা আর দেখা যে আমাদের নিজের নেগেটিভ থটই আমাদের সাকসেসফুল হওয়া থেকে আমাদের আটকে রাখছে না তো। আপনার এই ব্যাপারে কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইকও শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।